হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা পরিমাণগত রসায়নের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটাকে কুইক রিভিশন করব। সো এটাকে কেন ইম্পর্টেন্ট বলতেছি, দুইটা রিজন। একটা রিজন হচ্ছে এটা থেকে প্রতি বছরই কোয়েশ্চেন থাকে, এমসিকিউ থাকে, সিকিউ থাকে। প্লাস এইটা যদি তুমি না বোঝো, পরিমাণগত রসায়নের কোনো টপিকই তুমি ভালোভাবে করতে পারবে না। সো এই জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এইটাকে আমরা কুইক রিভিশন করবো। এখানে আমাদের টপিক হচ্ছে ভাই ঘনমাত্রা। ঘনমাত্রার মধ্যে মোলারিটি আছে, পিপিএম, পিপিপি, শতকরা পরিমাণ, ঠিক আছে? যতটুকু তোমার দরকার। সিকিউতে কিভাবে তুমি অ্যান্সার করবা, প্লাস এমসিকিউতে কিভাবে শর্ট টাইমের মধ্যে করবা, শর্ট টেকনিক সবগুলো এখানে দেখানো হবে। দেখো, তাহলে আমাদের প্রথমে ভাই মোলারিটি আছে। মোলারিটি কি আমরা মোটামুটি জানি যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যে 1 লিটার দ্রবণের মধ্যে যে পরিমাণ বা যত মোল দ্রব্য থাকে, ঠিক আছে? সো মোলারিটিকে নর্মালি আমরা এস দিয়ে প্রকাশ করি। এটাকে আমরা এইভাবে লিখি, এস ইকুয়াল টু কত, যে এন, উপরে হবে কি মোল, আর নিচে হবে কি ভলিউম, কিসে, লিটারে, ঠিক আছে? আচ্ছা, এটাকে সংক্ষেপে এইভাবে আমরা বলি যে মোল পার লিটার, মানে কি ভাই, যে 1 লিটারে কত মোল আছে, এটাই হচ্ছে মোলারিটি। 1 লিটার দ্রবণে, যে 1 লিটার দ্রবণে কত মোল দ্রব্য আছে, এই লিটারটা হচ্ছে ভাই দ্রবণের, লিটারটা কার, দ্রবণের, ঠিক আছে? আর এই মোলটা কার, দ্রব্যের, ঠিক আছে? এতটুকু তো আমরা জানি। যে যেহেতু এখানে আমি আয়তনের কথা বলতেছি, সো মোলারিটির ডেফিনিশন দেওয়ার সময় আমাদের কিন্তু বলে দিতে হবে নির্দিষ্ট তাপমাত্রা, না হলে আবার আয়তন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো, আমরা এই ফর্মুলাটাকে হালকা একটু চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করা যায়? যেমন এস ইকুয়াল টু এন এর জায়গায় আমি কি লিখতে পারি, এন এর জায়গায় আমি লিখতে পারি যে ডব্লিউ ডিভাইডেড বাই এম, ঠিক আছে? আর ভিটা লিটারে। এখন অনেক সময় দেখা গেছে ম্যাক্সিমাম টাইমে তোমার দ্রবণের আয়তনটা মিলিলিটারে দেওয়া থাকে। সো আমি যদি মিলিলিটারে কনভার্ট করি তাহলে কি লেখা যায়, ডব্লিউ এম, ঠিক আছে? মিলিলিটার মানে 1000 দিয়ে ভাগ করতে হবে, সেই 1000টা উপরে চলে যায় না, ঠিক আছে? আচ্ছা, এখন এটা কি মিলিলিটার এককে তোমার হচ্ছে ভলিউমটা বসাতে হবে বা আয়তনটাকে বসাতে হবে। তাহলে এই যে আমরা যে একটা ফর্মুলা পাইলাম, এটা কার ফর্মুলা? এটা হচ্ছে আমাদের মোলারিটি, ঠিক আছে? বা ঘনমাত্রা নির্ণয়, ঠিক আছে, ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ এখানে সামনে করতে পারবো। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু ক্লাস 9 10 আমরা পড়ে আসছি, ঠিক আছে? আচ্ছা, সো এটা আশা করি আমরা মোলারিটি ব্যাপারটা বুঝে গেছি। এবার আসো, মোলারিটির পরে আমরা এবার যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো শতকরা পরিমাণ। শতকরা পরিমাণটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় তোমার দেখবা যে বলা আছে 10% সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? সো এইটাকে তোমার মোলারিটিতে কনভার্ট করা দরকার পড়ে। সো এটার জন্য আগে আমরা বুঝি শতকরা পরিমাণটা কি। শতকরা পরিমাণ 3টা টাইপের হইতে পারে। দেখো, 3টা টাইপ, একদম 3 টাইপ হয়, ঠিক আছে? 3টা টাইপ হয়। 3টা টাইপ নিয়ে আমরা একটু আলোচনা করে নিই আগে সংক্ষেপে। নাম্বার 1, সেটা হচ্ছে আমাদের যে ডাব্লিউ বাই ভি পার্সেন্টেজ, ঠিক আছে? ডাব্লিউ বাই ভি পার্সেন্টেজ, সামনে এখানে একটা মান দেওয়া থাকে, সাপোজ এক্স দেওয়া আছে, ঠিক আছে? যেমন এক্স দেওয়া আছে। সো এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় আলটিমেটলি, দেখো, যে নিচে যেটা থাকবে, নিচে যেটা থাকবে এইটা হচ্ছে তোমার দ্রবণ। এটা কি ভাই, নিচে এটা থাকবে হচ্ছে দ্রবণ। দ্রবণ কিসে হবে, এমএল, মিলিলিটার এককে হবে। আর উপরে যেটা থাকে সেটা আমরা কি জানি, অলওয়েজ দ্রব্য থাকে না? দ্রব্যটা কিসে হবে, গ্রাম এককে হবে। বুঝা গেছে? বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে কি, গ্রাম পার হচ্ছে এমএল। এক্সাম্পল হচ্ছে কি, যেমন তোমাকে বলছে ভাই 10%, যেমন বলছে 10% সোডিয়াম কার্বনেট। 10% সোডিয়াম কার্বনেট, তার মানে কি দেখো তো, 10% সোডিয়াম কার্বনেট লেখা আছে। এখন আরেকটা কথা মাথায় রাখবা, যখন কোনো ইউনিট মানে কোনো কিছু না দেওয়া থাকবে তখন এটাকে প্রায়োরিটি দিবা, ঠিক আছে? কোনো কিছু যদি না দেওয়া থাকে তাহলে বুঝবে এটা ডব্লিউ বাই ভি। তাহলে 10% সোডিয়াম কার্বনেটকে আমি কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে যে দেখো নিচে কি এমএল না? আচ্ছা, তার মানে 10% মানে কি 100-র মধ্যে 10% মানে কি 100-র মধ্যে 10%। আবার দেখো 10% মানে কি 100-র মধ্যে 10%। তাহলে দেখো তো এটা কি এইভাবে লেখা যায় যে 10% মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 100। এখন আমরা জানি নিচে কি জানি হয়, নিচে হয় দ্রবণ, যেটা হয় মিলিলিটার এককে, আর উপরে কি জানি হয়, উপরে হয় দ্রব্য, যেটা আছে গ্রাম এককে। তাহলে কি আমি বলতে পারি যেটা হবে 100 ml আর হচ্ছে 10 গ্রাম। তার মানে আমি বলতে পারি যে 100 ml দ্রবণে 10 গ্রাম দ্রব্য আছে, 10 গ্রাম দ্রব্য আছে। বুঝা গেছে কিনা দেখো, পার্সেন্টেজটা বোঝা গেছে কিনা? সো 10% সোডিয়াম কার্বনেট, কোনো কিছু না দেওয়া থাকলে আমরা ডব্লিউ বাই ভি ধরে নিব। নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে ভাই, নিচে হচ্ছে দ্রবণ, উপরে হচ্ছে দ্রব্য। নিচেরটাকে এমএল ইউজ করি, উপরেরটাকে গ্রামে ইউজ করি। তাহলে আমি বলতে পারি 10% মানে 100-র মধ্যে 10 আছে, তার মানে 100 ml দ্রবণে 10 গ্রাম দ্রব্য আছে। এটা যদি বুঝে যাও তাহলে অলমোস্ট ডান। আরো 2টা ইউনিট আছে, 2টা ইউনিট অত বেশি লাগে না, জাস্ট একটু মনে রাখতে পারো। এক্স ইকুয়াল টু দেখো যে ডব্লিউ বাই ডব্লিউ আছে। ডব্লিউ বাই ডব্লিউ মানে কি, যে এখন ডব্লিউটা হচ্ছে কি, এটা তো আমরা জানি নিচেরটা দ্রবণ হয়, দ্রবণটা গ্রামে, উপরেরটা কি হয়, উপরেরটা কি দ্রব্য হয়, দ্রব্যটা কি, দ্রব্যটাও গ্রামে। তার মানে এটা বোঝায় যে 100 গ্রাম দ্রবণের মধ্যে কত গ্রাম দ্রব্য আছে। যেমন এক্সাম্পল আমি বললাম 10%, ঠিক আছে? এটা ক্ষেত্রে আবার এটা বলে দিবে ডব্লিউ বাই ডব্লিউ বলতে কি বুঝো, বলতে কি বুঝো, ঠিক আছে? কি বুঝো? তাহলে এখানে কি হবে ভাই, আমি এখানে বলতে পারি যে 100
100 গ্রাম দ্রবণে 100 গ্রাম দ্রবণে 10 গ্রাম দ্রব্য আছে। এটা অত বেশি কাজে লাগে না, ঠিক আছে? আছে। হ্যাঁ, আরেকটা আছে, আরেকটা দেখবা, আরেকটা এক্সাম্পল আছে 3। দেখো এই এক্সাম্পলটা একটু দেখে রাখো। সেটা হচ্ছে আমার যে ধরো ভি বাই ভি, ঠিক আছে? সেটা হচ্ছে ভি বাই ভি। এখন আমরা জানি নিচেরটা কি জানি হয়, নিচেরটা হয় দ্রবণ, তাহলে দ্রবণটা হবে কি মিলিলিটার এককে। ওকে, উপরেরটা কি হয়, উপরেরটা হয় দ্রব্য, দ্রব্যটা হয় মিলিলিটার, ঠিক আছে? কেন মিলিলিটার? কারণ আয়তন যেহেতু বলতেছি, তো এখানে ধরে গ্রাম আসবে না, মিলিলিটারই আসবে। সো এটা যদি বলা থাকে যে আমাকে বলছে 10%, হ্যাঁ, ভি বাই ভি, হ্যাঁ, এটা বলতে কি বোঝায় যে আমি বলতে পারি 100 গ্রাম, দেখো নিচেরটা হচ্ছে দ্রবণ, তার মানে সরি 100 গ্রাম না, 100 ml দ্রবণে 10 ml কি আছে, দ্রব্য আছে, দ্রব্য আছে। বুঝা গেছে? সো এই বেসিক গুলো যদি তোমার কাছে একবার ক্লিয়ার হয়ে যায়, এখন আমি যাই করি তুমি এখান থেকে কিন্তু আনসার করতে পারবা। এই 3টা টাইপ যদি একবার বুঝে যাও, এই 3টা টাইপ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা বুঝলেই হয়ে যাবে। এটা তো এমনি বুঝবা, এটা আরো সহজ, ঠিক আছে? তাহলে কোনো কিছু না বললে আমরা ডব্লিউ বাই ভি ধরে নিব, কারণ এটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। এখন তাহলে এখান থেকে আমরা একটা শর্টকাট আলোচনা করি যে কিভাবে দেখো একটা শর্টকাট হচ্ছে যে আমাদের ইয়া থেকে শতকরা পরিমাণ ঠিক আছে, শতকরা পরিমাণ থেকে আমরা কিছু কনভার্ট করব, যে শতকরা পরিমাণ টু মোলারিটি, ঠিক আছে? একটা ফর্মুলা দিয়ে হয়ে যায়, আমি তোমার একবার জাস্ট শিখিয়ে দিব, তাহলে তোমার এখানে কাজ শেষ, ঠিক আছে? দেখো এটা, আচ্ছা, শতকরা পরিমাণ বলতে দেখো আমরা শতকরা পরিমাণ বলতে কোনটা দেওয়া থাকবে, আমি বলছি সবসময় কোনটা থাকে। ধরো এক্স পার্সেন্টেজ ইকুয়াল টু দেওয়া আছে, এক্স পার্সেন্টেজটা কিসে থাকবে, কিছু না দেওয়া থাকলে ওটা ধরে নিবা, আর ম্যাক্সিমাম টাইমে দেওয়া থাকতে পারে, ঠিক আছে? এটা হলো কি ভি বাই ডব্লিউ পার্সেন্টেজ, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এটা থেকে আমরা কিসে কনভার্ট করবো ভাই? এটা থেকে আমরা কনভার্ট করবো এস এ, এস ইকুয়াল টু হোয়াট। ওকে, আচ্ছা, এবার দেখো আমাদের একটা ফর্মুলা মনে আছে কিনা এস এর। এস ইকুয়াল টু কত, ফর্মুলাটা একটু খেয়াল করো। এস ইকুয়াল টু আমাদের কি ছিল, ডব্লিউ ইনটু 1000 ডিভাইডেড বাই এম, আর নিচে হলো ভি। ভিটা কিসে একক ছিল, মিলিলিটার একক ছিল। কোন জায়গায় পাইছি, একদম প্রথম স্লাইডে, খেয়াল করো। ডব্লিউ 1000, তারপর হচ্ছে কত, এম ভি। ভিটা কিসে হইতো, মিলিলিটার এককে হইতো, মনে আছে? ওকে, এবার দেখো তো এইটা মানে কি, যে এক্স ভি বাই ডব্লিউ পার্সেন্টেজ মানে কি, আমরা একটু আগে দেখে আসছি যে 100 ml, কেন হবে, কারণ এটা তো নিচে, আচ্ছা এখানে সরি আমি একটু উল্টা লিখছি, এটা হবে কি ডব্লিউ বাই ভি পার্সেন্টেজ। তাহলে এটাকে আমি কি বলতে পারি, দেখো দ্রবণটা নিচে আসে, তার মানে কি যে 100 ml দ্রবণে x গ্রাম কি আছে, x গ্রাম দ্রব্য আছে। তাহলে এইটাকে দেখো, এটাকে এখানে বসায় দেখো তো কি হয়, এটাকে এখানে বসালে কি হয় দেখো তো। আমি যদি এখানে মানটা বসাই, নিচে বসাই একটু, আচ্ছা এখানেই বসাই, সমস্যা নাই। আর ডব্লিউ দেওয়া আছে কত গ্রাম, এক্স গ্রাম, তাহলে এক্স বসাইলাম, ডব্লিউ জায়গায় এক্স হবে। আর এটা তো 1000, সূত্রের 1000 এখানে বসবেই, আচ্ছা। আর এটা হচ্ছে কি মোলারিটি এম চলে আসবে, সমস্যা নাই। আর ভিটা দেখো এম এল এ বসাইতে হবে, তাহলে কত আছে, 100 ml। এখন কাটাকাটি করো তো, কাটাকাটি করলে কত থাকে, তো দেখো এখান থেকে থাকে 10x, কত কাটাকাটি করলে থাকে 10x বাই হচ্ছে m, তাহলে এটাই হচ্ছে তোমার ফর্মুলা, মনে আছে? তাহলে s ইকুয়াল টু কত, 10x ডিভাইডেড বাই m। এই শর্টকাট দিয়ে কিন্তু তুমি ম্যাথ করে ফেলতে পারবা, কিন্তু পরীক্ষার হলে তুমি এই শর্টকাট ইউজ করবে না। সিকিউর জন্য তুমি এই ম্যানুয়াল প্রসেসে করো, এই শর্টকাট ইউজ করার দরকার নেই, এটা এমসিকিউতে তুমি অ্যাপ্লাই করো এমসিকিউর জন্য, ঠিক আছে? তাহলে s ইকুয়াল টু কত, 10x ডিভাইডেড বাই m, s ইকুয়াল টু কত, 10x ডিভাইডেড বাই x, মানে হলো কি, x মানে হচ্ছে শতকরা কত পার্সেন্ট দেওয়া আছে। একটা আমরা এক্সাম্পল করে নিই, দেখো যেমন 10% সোডিয়াম কার্বনেটের মোলারিটি কত, ঠিক আছে? মোলারিটি কত। তো দেখো এটাতে আমরা কি s ইকুয়াল টু বসায় দাও, আমাদের শর্টকাট 10 ইন্টু x, 10, x এর মান কত, x এর মান হচ্ছে 10, আর মোলারিটি কত, এটা মোলারিটি হচ্ছে সোডিয়াম কার্বনেট হচ্ছে কত, 106 হয় না, 23 দুগুণে কত, 46 প্লাস 12 প্লাস 348, ঠিক আছে? তার মানে 60, 106 বসা দাও, এখান থেকে তোমার মোলারিটিটা কনভার্ট হয়ে যাবে। বুঝা গেছে? সো এই জিনিসটা আশা করি তোমরা পারবে, এটা অনেক কাজের জিনিস লাগবে, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা পরবর্তী একটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পিপিএম আর পিপিবি। পিপিএম আর পিপিবি হচ্ছে, দেখো পিপিএম মানে হচ্ছে যেটা সোজা কথা পার্টস পার মিলিয়ন, ঠিক আছে? আর পরেরটা হচ্ছে কি, যে পরেরটা হচ্ছে পার্টস পার বিলিয়ন। এই জিনিসগুলো কেন আসছে, বিলিয়ন কেন আসছে, দেখো মানে ব্যাপারটা এরকম হয়েছে যে মনে করো একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে কোনো একটা অ্যামাউন্টের পরিমাণ এতই কম, মানে অনেক কম। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পল হচ্ছে যে
খেয়াল করো এটা একটা পাত্র, তো এটা হচ্ছে 100 ml, খেয়াল করো এটা 100 ml, এন্ড এটার মধ্যে তোমার ধরো আমি বললাম গোল্ড না, ধরো এমন একটা জিনিস, ধরো সোডিয়াম ক্লোরাইডের কথাই বললাম, সোডিয়াম ক্লোরাইড আছে, সেটা হচ্ছে ধরো 0.005 গ্রাম। খেয়াল করো তো অনেক কম না এটা, 0.005 গ্রাম। সো এই জিনিসটাকে আমি চাইতেছি একটু বড় করে লিখতে, যাতে দেখতে ভালো লাগে। কেন? কারণ ধরো একটা এক্সাম্পল খেয়াল করো, দোকানে যায় তুমি কি কখনো বলো যে আমাকে 0.0, ধরো কি আনবা, একটা এক্সাম্পল কি হইতে পারে শর্ট কেয়ার মধ্যে, হ্যাঁ আমরা মশলার প্যাকেট কিনি না, তাহলে 0.05 কেজির একটা মশলার প্যাকেট দাও, এটা কি আমরা বলি? নাকি আমি এখানে বলি যে 50 গ্রামের একটা মশলার প্যাকেট দেন, 50 গ্রাম? কোনটা শুনতে ভালো লাগে? নিচেরটা, কারণ এটা একটা পূর্ণ সংখ্যা। সো গ্রাম কেজিতে ছিল, গ্রামে কেন নিয়ে আসছি? গ্রামে নিয়ে আসছি যাতে সংখ্যাটা একটু বড় হয়, সুন্দর হয়, ঠিক আছে, পূর্ণ সংখ্যা আসে। সো এই জন্য কেজি থেকে যে গ্রামে নিয়ে আসলাম, কেজিটা ছিল বড় একটা ইউনিট আর গ্রাম হচ্ছে ছোট একটা ইউনিট। সেম ভাবে মোলারিটির ছোট ইউনিট হচ্ছে পিপিএম আর পিপিপি, যেখানে মানটা অনেক ছোট থাকলে আমাদের এরকম পূর্ণ সংখ্যা বড় সংখ্যা আনার জন্য বড় ইউনিট মোলারিটি থেকে আমি কোথায় নিয়ে আসছি, বা পার্সেন্টেজ থেকে আমি পিপিএম আর পিপিপিতে নিয়ে আসছি। পিপিএম ছোট, পিপিপি আরো ছোট, এরপরে আছে পি, আচ্ছা পিপিপি লিখছি না, এটা পি, ঠিক আছে, এটা পিপিবি হবে, আর এটা হচ্ছে পিপিটি, পার্টস পার ট্রিলিয়ন, ওইটা আরো ছোট, ঠিক আছে, বোঝা গেছে এতটুকু? আচ্ছা, তাহলে এখন জিনিসটা যদি একবার সিম্পলি বুঝতে চাও, জিনিসটা আসলে কি? জিনিসটা হচ্ছে আমি যদি তোমাকে বলি যে কোনো কিছুতে আমি বলতে পারি যে 10⁶ গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রব্য আছে, ওকে। দেখো মানে ব্যাপারটা একটু খেয়াল করো সোজা ভাষায়, সেটা হচ্ছে দেখো উপরে আমি লিখতেছি, সবসময় আমি ঘনমাত্রা বের করার সময় উপরে তো দ্রব্য লিখি, দ্রব্যটা কিসে বসাইছি ভাই? গ্রামে বসাইছি, কোনো সমস্যা নাই। তারপরে আমি দ্রবণটাকেও কিসে বসাইছি? দ্রবণটাকে আমি গ্রামে বসাইছি, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যে বলছি দ্রবণ তোমার অনেক বেশি বা দ্রব্যটা অনেক কম না, অনেক কম হলে সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা আসবে নাকি দশমিক চলে আসবে, এরকম ছোট সংখ্যা চলে আসবে। তখন আমরা কি করি দেখো, যে এটা হচ্ছে কত গ্রামের জন্য, যে 1 গ্রাম দ্রবণের জন্য কত, কারণ দ্রবণ দিয়ে নিচে ভাগ করছি, 1 গ্রাম দ্রবণের জন্য দ্রব্য কতটুকু। এখন আমি এটাকে 10⁶ গ্রাম দ্রবণে দ্রব্য কতটুকু এটা বের করলাম। এতে সুবিধা কি হবে জানো? এই ছোট সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। সো এই কাজটাই আসলে আমরা এখানে করি। ক্লিয়ার? বুঝা গেছে কিনা? দেখো দ্রবণ বাই দ্রব্য মানে 1 গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রব্য আছে, তো আমি বের করতেছি 10⁶ গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রব্য আছে, ঠিক আছে। সো এই জিনিসটাকে আর একটু মডিফাই করা যায়, এই জিনিসগুলো একটু খেয়াল রাখো। প্রথমত এই যে দ্রবণটা, গ্রামটাকে আমি এমএল এ নিয়ে যাব, ঠিক আছে। কেন এমএল এ নিয়ে যাব এটা একটু বলি। দেখো 1 ml = 1 গ্রাম কখন লেখা যায় জানো? ঠিক আছে, এটা হলো বিশুদ্ধ পানির জন্য, কারণ বিশুদ্ধ পানির 1 ml হচ্ছে 1 গ্রাম হয়। এখন এইখানে আমি তো বলছি তোমাকে দ্রবণের পরিমাণ অনেক বেশি, মানে পানির পরিমাণ অনেক বেশি, দ্রব্য অনেক কম। সো দ্রব্য একটু অ্যাড করার কারণে এটা খুব একটা চেঞ্জ হয় নাই, হালকা একটু চেঞ্জ হয়েছে, যেটাকে আমরা ইগনোর করব হিসাবে সুবিধার্থে, বোঝা গেছে। বাট এটা কি ডিরেক্টলি সমান লেখা যায় না। বাট ওই যে বললাম না, দ্রব্যের পরিমাণ অনেক কম। সো অনেক, ধরো তুমি তোমার ছাদের যে টাঙ্কির পানি ওটা তুমি ডিরেক্ট খাও, ওটা ফিল্টার করা, ওই ফিল্টার পানির মধ্যে যদি আমি একটু লবণ দিই, অবভিয়াসলি ওটার ভর একটু বেড়ে গেছে না, ভরটা একটু বেড়ে গেছে। বাট ওইটার মধ্যে আমি কি ওই ছোট একটা জিনিসকে ইগনোর করতে পারবো না, ঠিক আছে। তখন দেখা যাবে যে 1 ml = 1 গ্রাম, এই জিনিসটা কারেক্ট না, হালকা একটু চেঞ্জ, হালকা একটু, বাট ওটাকে আমরা ইগনোর করতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো এটা কেন করা গেছে? এটা লঘু দ্রবণ বিধায় করা গেছে, যদি ঘন দ্রবণ হতে করা যেত না, ঠিক আছে। ওকে, তাহলে এখানে দ্রবণ হচ্ছে এত, আর দ্রব্যটাকে আমি কিসে নিব? দ্রব্যটাকে আমি গ্রামে নিব, আর এখানে কত হবে? 10⁶। বোঝা গেছে কিনা দেখো, এই হালকা একটু চেঞ্জ করে আমাকে ম্যাথগুলো একটু করতে হবে। ওকে, এইবার একটু সামনে যাই। সামনে গেলে দেখো আমরা আর একটু ছোট কাজ করব। ছোট কাজ কি করব দেখো, ছোট কাজ হচ্ছে এই যে দ্রবণটাকে আমরা একটা কাজ করি, দ্রবণটাকে আমরা লিটারে নিয়ে যাই। দেখো দ্রবণটাকে লিটারে নেওয়ার জন্য কি করতে হবে? দ্রবণটাকে লিটারে নেওয়ার জন্য দেখো দ্রবণটাকে আমি লিটারে নিয়ে যাব, তাহলে 10⁻³ দিয়ে ভাগ করে এটাকে, ওকে। আর এটাকেও সেম ভাবে দ্রব্য, এটা কি গ্রামে আছে, এটা হচ্ছে 10⁻⁶, তো দেওয়াই আছে। এখানে 10⁻³ দিয়ে দুইটা কি ভাগ করলাম, ভাগ করার পর আলটিমেটলি দেখো দ্রবণটা এখন কিসে চলে গেছে? দ্রবণটা চলে গেছে লিটারে, আর এটা কাটাকাটি 10⁻³ থাকে নাকি? আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলো তো, দ্রব্য একটু খেয়াল করো, ঠিক আছে। আমি এখানে দেখো, এখানে কত থাকে? দ্রব্য গ্রাম থাকে, ইন্টু কত থাকে বলো? 10⁻³ না? আচ্ছা বলো তো, গ্রামকে 10⁻³ দিয়ে গুণ করলে কি হয়ে যায়? মিলিগ্রামে চলে যায় না? যেমন আমি বললাম 1 কেজি আছে, তুমি 1000 দিয়ে গুণ করছো, তাহলে কি হয়ে যাবে? 1 কেজিকে 1000 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? এটা
গ্রামে চলে যাবে। আচ্ছা, সেম ভাবে 1000 গ্রাম হয়ে যাবে 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম। সেম ভাবে যদি আমি গ্রামটাকে 10⁻³ দিয়ে গুণ করি তাহলে সেটা মিলিগ্রামে চলে যাবে। সো এই জিনিসটাকে দেখো, এটাকে লেখা যায় দ্রব্যটা কিসে চলে যাবে ভাই, মিলিগ্রামে চলে যাবে। বুঝা গেছে? তার মানে এই যে জিনিসটা, এই জিনিসটা আসলে আমরা কি বের করতেছি এতক্ষণ, যে ppm বের করতেছি। তাহলে ppm ইকুয়াল টু কত লেখা যায়, যে এটাকে ppm ইকুয়াল টু কত লেখা যায় বলো? ppm ইকুয়াল টু লেখা যাবে মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার। এখন এটাকে আরেকটু চেঞ্জ করা যায়, কি তুমি চাচ্ছ এটা মিলিগ্রামে রাখবা না, তুমি চাচ্ছ এই লিটারটাকে ml এ রাখবা। আচ্ছা, তাহলে তোমাকে এই এলটাকেও কি করতে হবে, লিটারটাকে 1000 দিয়ে ভাগ করতে, মানে 1000 দিয়ে গুণ করতে হবে। তো লিটারটাকে যদি তুমি 1000 দিয়ে গুণ করো তখন সেটা কিসে চলে যাবে বলো? তখন সেটা কিসে চলে যাবে? লিটারটা চলে যাবে মিলিলিটারে, মিলিলিটার। ওকে, আর মিলিগ্রামকে যদি 1000 দিয়ে গুণ করো তাহলে কি হয়ে যাবে, সেটা মাইক্রোগ্রামে চলে যাবে। কিসে চলে যাবে? মাইক্রোগ্রামে চলে যাবে। ওকে, সো এটাকে তুমি বলতে পারো মাইক্রোগ্রাম পার ml। ক্লিয়ার? বুঝা গেছে এতটুকু? সো এই নিচের দুইটা জিনিস আমাদের সবচেয়ে বেশি ইউজ করা লাগবে। নিচের দুইটা জিনিস যদি আমি বুঝে যাই, কেউ যদি এতক্ষণ যা বলছি যদি এরকম হয়, ভাই কালকে পরীক্ষা, কিছু মাথায় থাকতেছে না, এই দুইটা জিনিস একটু মনে রাখবো, বিশেষ করে এটা 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 হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। কিভাবে আসছি পুরো প্রসেস বুঝে গেল তো আলহামদুলিল্লাহ। যদি তোমার মনে হয় যে ভাই আমার একটু কনফিউশন লাগতেছে কালকে পরীক্ষা, তাহলে তুমি মিলিগ্রাম পার লিটারটা মনে রাখো, আর মাইক্রোগ্রাম পার mlটা একটু জাস্ট খেয়াল রাখো। ঠিক আছে? ওকে, এটা ছিল ওভারঅল তোমার এখানকার কাহিনী। এখন কথা হচ্ছে ভাই, এখানে একটা কনভার্সন, যেমন আমরা ppm থেকে ppb তে কিভাবে নিব, যেমন ppm টু হচ্ছে ppb। ঠিক আছে? একদম সহজ, একদম সহজ। সেটা কি করতে হবে, আমাদের মনে রাখবা যে ppb ইকুয়াল টু হচ্ছে 10⁻³ ইন্টু ppm, শেষ, আর কিছু না। ঠিক আছে? কারণ ওই যে মিলিয়ন থেকে বিলিয়ন কতটুকু বড়, 10⁻³ বড় না, মিলিয়ন, তারপর হচ্ছে বিলিয়ন। ওকে, আরেকটা জিনিস আছে, যেমন আরেকটা জিনিস আছে পিপিটি। পিপিটি মানে পার্টস পার ট্রিলিয়ন, এটা যদিও নাই বাট মনে রাখো পিপিটি কি হবে, পিপিটি হবে হচ্ছে, দেখো পিপিটি হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন, মানে বিলিয়নের পর হচ্ছে ট্রিলিয়ন, আরো 10⁻6 গুণ হবে, 10⁻³ গুণ হবে, তাহলে 10⁻6 ইন্টু ppm। বুঝা গেছে? তো এই কথাগুলো একটু মনে রাখতে পারলে এখানে অনেকটা কাজে দিয়ে দিবে। এখন এখানে একটা কনভার্সন বাকি আছে, কি কনভার্সন বলো? তোমরা বলবা যে ভাই একটা রিলেশন দেখান। রিলেশনটা হচ্ছে কার কার মধ্যে? রিলেশনটা হবে ppm টু পার্সেন্টেজ, এই দুইটার মধ্যে। ঠিক আছে? তাহলে এই রিলেশনটা কেমন হবে দেখো একটু, এই রিলেশনটা কেমন হবে, একদম একটা সহজ একটা রিলেশন আছে। দেখো পরীক্ষা হলে কিভাবে করবা, যেমন তোমাকে দেওয়া আছে যে x%, দেখো x% সোডিয়াম কার্বনেট টু ppm, এটা হচ্ছে আমরা কনভার্ট করবো। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখবো। তাহলে x% মানে কি, কিছু নাই, মানে হচ্ছে w/v। তার মানে আমি বলতে পারি যে 100 ml দ্রবণে আছে কত গ্রাম বলো, x গ্রাম, তাই না? ওকে, এটা আমরা জানি। কিন্তু তোমার দেখো এটা জানি গ্রামে রাখলে এটাকে কিসে রাখবো? দেখো আমার দুইটা প্রসেস আছে, তুমি দুইটা কাজ করতে পারো, আইদার এটাকে মাইক্রোগ্রাম আর ml এ রাখো, অথবা এটাকে মিলিগ্রাম পার লিটারে নিয়ে যাও। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এটা যদি ফলো করি, মিলিগ্রাম পার লিটারে নিয়ে যাই, দেখো মিলিগ্রাম পার লিটার, এই জিনিসটা যদি ফলো করি তাহলে আমরা কি করব, এই গ্রামটাকে মিলিগ্রামে নিব আর mlটাকে হচ্ছে লিটারে নিব। কেন? দেখো ppm মানে কি, ppm মানে কি আবার খেয়াল করো, ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, মানে দ্রবণটাকে লিটারে নিতে হবে, দ্রব্যটাকে মিলিগ্রামে নিতে হবে। এবার আমরা জাস্ট কাজটা করি, দেখো এটাকে যদি লিটারে নিই তাহলে কত আসে বলো? লিটার নেওয়ার জন্য 1000 নিতে হবে না? তাহলে ধরো, তাহলে আমি সহজ এটাকে একটা কাজ করি, যে ধরো 1 ml দ্রবণে আছে, দেখো 1 ml দ্রবণে আছে, তাহলে কত হবে, x ডিভাইডেড বাই হচ্ছে কত, x ডিভাইডেড বাই হচ্ছে 1। ওকে, এখন আমি চাইতেছি এটাকে গ্রামে না, এটাকে মিলিগ্রামে নিয়ে যেতে। মিলিগ্রামে নেওয়ার জন্য কত দিয়ে গুণ করতে হবে, 10⁻3। বোঝা গেছে কিনা দেখো, এত মিলিগ্রাম। বুঝছো নাকি বুঝো নাই? দেখো 10⁻3 দিয়ে গুণ করতে হবে কিনা। ঠিক আছে? ওকে, আর 1 ml দ্রবণে যদি আমি বলি, দেখুন 100 ml দ্রবণে আছে x গ্রাম, তাহলে 1 ml দ্রবণে থাকবে কি, সামথিং ডিভাইডেড বাই 100। আর এখানে 10⁻3 দিয়ে কেন গুণ করছি, এই যে গ্রামটাকে আমি কিসে নিয়ে গেছি, গ্রামটাকে আমি কিসে নিয়ে গেছি, মিলিগ্রামে নিয়ে গেছি। ওকে ওকে, এবার দেখো, এবার হচ্ছে তুমি যেটা করবা, যেহেতু তোমার 1 লিটার দরকার, তার মানে 1000 ml বা 1 লিটার, 1000 ml বা 1 লিটার দ্রবণে আছে কত হবে, 100 x ইন্টু x⁻3। ঠিক আছে? ইন্টু কত হবে, 1000। বোঝা গেছে? এবার দেখো তো কত আসে, এটাই হচ্ছে দেখো 1000, 1 লিটারে কত মিলিগ্রাম আছে, 1 লিটারে কত মিলিগ্রাম আছে, এটাকে কি লেখা যায় দেখো তো, এটাকে লেখা যায় দেখো তো মিলিগ্রাম পার লিটার, যেটাই হচ্ছে তোমার কি, যেটাই হচ্ছে তোমার ppm। তাহলে দেখো তো কত আসে, এটা একটা কাটাকাটি করো, কাটাকাটি করলে এখানে 10 থাকে, তার মানে x ইন্টু 10⁻4। বোঝা গেছে?
শর্টকাট খুঁজে পাইছো? শর্টকাট খুঁজে পাইছো কিনা বলো। তার মানে আমি দেখো তো কি লিখতে পারি, তার মানে আমি কি লিখতে পারি ভাই, ppm ইকুয়াল টু x ইন্টু 10⁴, এটাই হচ্ছে শর্টকাট। এটাই হচ্ছে শর্টকাট, এমসিকিউর জন্য ইউজ করবা, ঠিক আছে? কিসের জন্য ইউজ করবা এটা? এমসিকিউর জন্য ইউজ করবা, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? শর্টকাট এমসিকিউর জন্য ইউজ করবা, হ্যাঁ? আর পরীক্ষাতে এভাবে ম্যানুয়ালি করতে পারবো আশা করি, হ্যাঁ? বুঝে গেছে? ক্লিয়ার? আচ্ছা, এখন একটা রিলেশন ভাই, আরেকটা রিলেশন এখনো বাকি রাখছেন, সেটা হচ্ছে পিপিএম এর সাথে মোলারিটি সম্পর্ক কি, ঠিক আছে? এই সম্পর্ক, এটা বাকি আছে। তাহলে দেখো আমরা এটাও করে ফেলি যে আমাদের কি ppm টু মোলারিটি, ওকে। সো এটার মধ্যে সম্পর্কটা কেমন হবে যদি আমরা একটু খেয়াল করি। যেমন তোমার একটা মোলারিটি দেওয়া থাকবে, তাই না? ওকে, সো ধরো একটা মোলারিটি দেওয়া আছে, যেমন আমাকে বলছে, আচ্ছা তোমাকে বলছে যে মোলারিটি হচ্ছে কত, মোলারিটি ধরো কত দেওয়া আছে, এস দেওয়া আছে, হ্যাঁ? এস মানে কি ভাই? এস এম মানে হলো এস মোল পার লিটার, ওকে। বুঝা গেছে কিনা বলো? মোলারিটি মান দেওয়া আছে এস মোল পার লিটার, ওকে, বুঝা গেছে? ক্লিয়ার? পিপিএম বের করার জন্য আমার কি লাগে ভাই? পিপিএম বের করার জন্য দেখো কি লাগে, যে 1000 ml বা 1 লিটারে কত মিলিগ্রাম আছে। তাহলে দেখো খুব সিম্পলি আমি কাজটা করে ফেলবো, একদম সিম্পল, আমারই কিছুই নেই এটার মধ্যে। আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো এটা মানে কি, এটা মানে হচ্ছে যে 1 লিটারে আছে, 1 লিটার কিসে আছে? দ্রবণে, লিখতে পারো, সুন্দর করে লিখবা, দ্রবণে আছে কত? এস মোল, ওকে। কিন্তু তোমার তো 1 লিটারে এস মোল দরকার নেই, তোমার দরকার 1 লিটারে কত মিলিগ্রাম আছে। তাহলে তুমি মোলটাকে প্রথমে গ্রামে নিয়ে যাবে। এখন মোল থেকে গ্রামে কিভাবে চায়? n ইকুয়াল টু w/m, ছোটবেলার পড়ছো তাই না? আচ্ছা, তাহলে দেখো এখান থেকে w ইকুয়াল টু nm না, nm কিনা দেখো। তাহলে দেখো মোল থেকে গ্রামে নেওয়ার জন্য আণবিক ভর দিয়ে গুণ করতে হয়। তার মানে আলটিমেটলি কি করবা দেখো, 1 লিটার দ্রবণে আছে, তুমি কি করবা, এসটাকে কি দিয়ে গুণ করবা দেখো, ঠিক আছে? এসটাকে কি দিয়ে গুণ করবা? এই যে এস হচ্ছে এখানে মূল, ঠিক আছে? কারণ আমি ওই যে মূলটাকে এস ধরছি না, ওকে। আর এম দিয়ে গুণ করবা, এম দিয়ে গুণ করে দাও। বুঝা গেছে কিনা দেখো? তাহলে এটা কিসে চলে গেছে? গ্রামে। নট স্যাটিসফাইড, এটাকে কিসে নিতে হবে? মিলিগ্রামে। গ্রাম থেকে মিলিগ্রাম কেমনে যায়? 10⁻³ দিয়ে গুণ করলেই হয়ে যায়। এটাই হচ্ছে তোমার সেই মিলিগ্রাম। তাহলে 1 লিটার দ্রবণে কত মিলিগ্রাম আছে, এই জিনিসটাই হচ্ছে কি আমাদের ppm, ঠিক আছে? তাহলে কত হবে? sm ইন্টু 10⁻³। বুঝা গেছে কিনা বলো? বুঝা গেছে কিনা বলো? sm ইন্টু 10⁻³, এটাই হচ্ছে আমাদের ppm এর সাথে মোলারিটি সম্পর্ক, ঠিক আছে? তো আমি আরেকটু সুন্দরভাবে লিখি জিনিসটাকে, তাহলে আর গুছিয়ে লিখতে পারবা। তাহলে দেখো তো আলটিমেটলি আমি কি বলতে পারি, যে কি বলা যাবে, যে ppm ইকুয়াল টু sm ইন্টু 10⁻³। ক্লিয়ার? দিস ইজ দ্য শর্টকাট, ঠিক আছে? সো আমি সবগুলো কনভার্সন তোমাদের শিখিয়ে দিছি, আশা করি এখানে কোনো প্রবলেম নাই। এখন কাজ হচ্ছে তোমার প্র্যাকটিস করা। দেখো প্র্যাকটিস মানে কি আছে, 49 গ্রাম H2SO4 মোলারিটি এস দেওয়া আছে। তাহলে কি এস ইকুয়াল টু কত? এস ইকুয়াল টু W ইন্টু 1000 ডিভাইডেড বাই V ইন্টু ভিটা ml এ হবে, ইন্টু কত? m। সব বসা দিতে পারবে না? ঠিক আছে, বসা দাও, মোলারিটি বের হয়ে যাবে, তোমাদের কাজ এটা, ওকে। এবার দেখো, এবার এখানে কি বলছে, যে 250 ml 0.5 সোডিয়াম এর ঘনমাত্রা ppm এ বের করো। একটু আগে তোমাদের করে দিছি। শর্টকাট কি বলো? শর্টকাট কি? যে ppm ইকুয়াল টু হচ্ছে কত, যে মোলারিটি দেওয়া থাকবে sm ইন্টু 10⁻³, এটা হচ্ছে শর্টকাট। শর্টকাট দিয়ে কি করা যাবে না? তুমি ম্যানুয়ালি করবা। আমি এই যে এখানে যেভাবে দিছি না, এইভাবে এখানে যেভাবে করা দিছি, এখানে যেভাবে করা দিছি সেম ভাবে করে ফেলবা। সরি, এই যে পরের স্লাইডে এই যে এখানে যেভাবে করে দিছি সেম ভাবে করবা, ঠিক আছে? বুঝা গেছে? পারবা না? আচ্ছা আমি একটু করে দিই, জাস্ট কয়েকটা লাইন লিখে দিই। এইটা মানে কি? এটা মানে হচ্ছে দেখো, এত সরি এখানে মোলারিটি চিহ্নটা বাকি দিছি, এত মোলারিটি এত। তার মানে আমি বলতে পারি 1 লিটারে আছে কত? 0.5 মোল। তুমি এটাকে কিসে নিবা? 1 লিটারই থাকবে, ঠিক আছে? আছে 0.5 ইন্টু সোডিয়াম ক্লোরাইড, না সোডিয়াম ক্লোরাইড কত? 23 35.5 98.5 গ্রাম, ঠিক আছে? তারপরে কি করবা? 1 লিটারে আছে 0.5, ঠিক আছে? মিলিগ্রামে নিতে হবে 58.5 ইন্টু 10⁻³, ঠিক আছে? এটাই হচ্ছে এত ppm। বুঝা গেছে? পারবে না?
এরপরে আর কি আছে, এরপরে আরেকটা রাখছি দেখো 10% H2SO4 টু মোলারিটি, পারবা কি? পারবা না? 10% থেকে মোলারিটি আমাদের একটা তো ইয়ে আছে S ইকুয়াল টু কত, S ইকুয়াল টু কত 10x ডিভাইডেড বাই m, ঠিক না? এটাই তো ছিল আমাদের একবারে শুরুর দিকে করছে, দেখো S ইকুয়াল টু কত 10x ডিভাইডেড বাই m, এটা দিয়ে করতে পারো MCQর জন্য, বাট সিকিউর জন্য কিভাবে করবো, ভেঙে ভেঙে করতে হবে। প্রথমে কি লিখবা এখানে, সোজা হিসাব, এত পার্সেন্ট দেওয়া আছে, তাহলে কি একটা কাজ করতে পারো, তোমার একটা শর্টকাট শিখিয়ে দিই। একটা হচ্ছে ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম আমি যেভাবে করাইছি, যেমন কি ধরো আমি বললাম 100 ml দ্রবণে আছে 10 গ্রাম, এইটা ঠিক আছে। বাট তোমার তো মোলারিটি মানে কি, মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার, মোল পার লিটার, তাই না? তার মানে দ্রবণটাকে লিটারে নিতে হবে, তাহলে তুমি 1 ml এ হিসাব করো, 1 ml দ্রবণে আছে কত। আচ্ছা তার আগে এটাকে তো তুমি কিসে নিয়ে যাবা, মোলে কনভার্ট করে ফেলো। দেখো দ্রবণটা মোলে আছে না, তাহলে মোলে কনভার্ট করে ফেলো, মোল n ইকুয়াল টু কত W ডিভাইডেড বাই m, তাই না? সো এখানে দেখো একটা কাজ করে ফেলো, তুমি এটাকে 10 ডিভাইডেড বাই, সো H2SO4 মানে কত 98, তাহলে এটা কিসে চলে গেল, মোলে চলে গেল, হ্যাঁ। আচ্ছা এবার দেখো 1 ml এ আছে কতটুকু 10 ডিভাইডেড বাই 9.8, এটাকে তুমি আরো সহজে করে দিতেছি, কিন্তু 100, তার মানে 1000 ml বা 1 লিটারে আছে কতটুকু 9.8 ইন্টু 100 ইন্টু 10, এত, ঠিক আছে? এইটা আসলে ওইটারই শর্টকাট ভার্সন। এখন এটাকে আরো সহজে কিভাবে করা যায়, এটাই হচ্ছে তোমার মোলারিটি শর্টকাট। কিভাবে আর একটু সহজ, তুমি এটাকে এখানে লিখে দিবা যে 10% মানে কি, 10% মানে হচ্ছে দেখো দ্রবণ হচ্ছে 100 ml আর দ্রব্য হচ্ছে কত, এটা দিয়ে করলে হবে, এটা দিয়ে করলে তাড়াতাড়ি হবে, কোনো সমস্যা নেই, এটাতে মার্কস পাবা সিকিউর জন্য। দ্রব্য হচ্ছে কত, দ্রব্য হচ্ছে 10 গ্রাম, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে ভি বাই, এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে ডব্লিউর মান, ওকে। আচ্ছা আর আর কিসের মান লাগবে, আর মোলারিটি, সরি তার আণবিক ভর লাগবে হচ্ছে 98, শেষ। তাহলে এখন বসায় দাও S ইকুয়াল টু কত, যে ডব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই আছে কত ভিএম, তো সব বসায় দিলে এখান থেকে পেয়ে যাবে, ডব্লিউ হচ্ছে 10, এখানে হবে কত 1000, ভি এর মান হচ্ছে কত, ভি এর মান হচ্ছে 100 আর মোলারিটি হচ্ছে 98, ঠিক আছে? সো দিস ইজ অ্যাকচুয়াল সেম রেজাল্ট, বুঝা গেছে? সো আশা করি এই টপিক আর কোনো প্রবলেম হবে না, টপিকটা করে ফেলো, অবভিয়াসলি ইম্পর্টেন্ট, এন্ড এছাড়া যদি কোনো টপিক দরকার হয় বলো, আমি জাস্ট কুইক রিভিশন তোমাদের দিয়ে দিব।